তো হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো গাইস আমাদের গেমের মধ্যে যে ডিসপ্লে সেটিং আছে আর সেটিং এর মধ্যে যতগুলো অপশন আছে কোন অপশনের কি কাজ সেটা তোমাদের এই ভিডিওতে বলবো। আর সকল প্রো প্লেয়ার কিভাবে ডিসপ্লে সেটিংটা করে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলবো। আর সেটা তোমরা যদি একবার করতে পারো তাহলে গেম খেলার সময় তোমাদের মোবাইলটা আর কখনোই ল্যাগ করবে না, এবং তার সাথে সাথে তোমাদের হেডশট লাগার সম্ভাবনা কিন্তু 99% বেড়ে যাবে। তো এজন্য কি করতে হবে, অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও। গাইস সেটিংটা করার জন্য শুধু তোমাদেরকে উপরে যে সেটিং আইকন দেখতে পারছো এখানে ক্লিক করতে হবে। তারপর তোমাদের সামনে বেসিক সেটিংটা চলে আসবে। বেসিক সেটিং থেকে তোমরা চলে আসবে ডিসপ্লে সেটিং এর মধ্যে, যেটা তোমরা আমাদের সামনে দেখতেই পারছো। তো যাই হোক গাইস, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। প্রত্যেকটা অপশন সম্পর্কে তোমাদের বোঝাই দিব, এবং কোন সেটিং অন করলে কি হবে, অফ করলে কি হবে, এবং তোমাদের র্যাম অনুযায়ী কিভাবে সেটিং করবা ফুল ডিটেলসে কিন্তু এখানে বোঝাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমরা এখান থেকে গ্রাফিক্স নামে একটা অপশন দেখতে পারবা, যার মধ্যে তিনটা অপশন আছে। প্রথমে এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে স্মুথ। এখন কথা হচ্ছে স্মুথে রাখলে কি হবে। প্রথমত তোমরা যদি স্মুথে খেলো তোমাদের লবির গ্রাফিক্সটা কিন্তু এরকম দেখা যাবে, এবং যখন তোমরা গাড়ি চালাবে তোমাদের ওই গাড়ির মধ্যে কিন্তু কোনো স্ক্রিন অ্যানিমেশন জ্বলবে না। গেমের মধ্যে যখন তোমরা কোনো গান স্ক্রিন ব্যবহার করবে সেই গান স্ক্রিনের মধ্যেও কোনো অ্যানিমেশন দেখতে পারবা না। আর তোমাদের সামনে যদি কোনো এনিমি ইমোট দেয় তোমরা কিন্তু ইমোটও দেখতে পারবা না। আর গেমের মধ্যে যখন তোমরা মারা যাবা তখন এনিমির আফটার ব্যানার কিন্তু দেখা যাবে না। আর গেমের মধ্যে গ্রাফিক্সের কোয়ালিটি এমন দেখা যাবে যেটা তোমরা দেখতেই পারছো যে এখানে যে ঘর বাড়িগুলো আছে কেমন একটা লাগছে যেন আর কি। তো যাই হোক গাইস, তোমাদেরকে বুঝাই দিলাম স্মুথে খেললে কি হবে না হবে সেটা তোমাদেরকে বুঝাই দিলাম। তো স্মুথের মধ্যেই নিচের দিকে আরেকটা অপশন দেখতে পারবা যেটার নাম হচ্ছে কালেকশন স্পেশাল ইফেক্ট। এখন কথা হচ্ছে অফ রাখলে কি হবে, গেমের মধ্যে তোমাদের যে বান্ডেলের মধ্যে অ্যানিমেশন থাকে সেই অ্যানিমেশনটা কিন্তু জ্বলবে না। তবে তোমরা যদি এইখান থেকে এই অপশনটা অন করে দাও তাহলে গেমের মধ্যে তোমাদের বান্ডেলের মধ্যে কিন্তু অ্যানিমেশন দেখতে পারবা। আর আমি বলবো এখান থেকে অপশনটা অন করে দিও। তো যাই হোক গাইস, স্মুথ গ্রাফিক্স সম্পর্কে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এখন বলবো যাদের র্যাম 1 GB শুধু তারাই কিন্তু এখান থেকে স্মুথ গ্রাফিক্সে খেলে দেখতে পারো। তাহলে আশা করি তোমরা আগের থেকে অনেকটা ভালো খেলতে পারবে, তোমাদের ল্যাগ সমস্যা তেমন একটা দেবে না, এবং তাছাড়া তোমাদের হেডশট লাগার সম্ভাবনাও কিন্তু আগের থেকে একটু বেড়ে যাবে। গ্রাফিক্স এর মধ্যে দ্বিতীয় যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে স্ট্যান্ড। এখন কথা হচ্ছে স্ট্যান্ডে রেখে খেললে তোমরা কি সুযোগ সুবিধা পাবা তোমাদের সেটাই বলি। প্রথমত আমাদের লবির গ্রাফিক্সটা এমন দেখা যাবে। আর গেমের মধ্যে যখন তোমরা কোনো গাড়ি চালাবে কিছু কিছু গাড়ির মধ্যে অ্যানিমেশন দেখতে পারবা, আবার কিছু কিছু গাড়ির মধ্যে অ্যানিমেশন দেখতে পারবা না। তবে গেমের মধ্যে যখন তোমরা কোনো গান স্ক্রিন ব্যবহার করবা সেই গান স্ক্রিনের অ্যানিমেশন কিন্তু দেখতে পারবা, এবং এনিমি ইমোট দিলে কিছু কিছু ইমোট তোমরা কিন্তু দেখতে পারবা, আবার কিছু কিছু ইমোট কিন্তু দেখতে পারবা না। গেমের মধ্যে তোমরা মারা যাওয়ার পর এনিমির আফটার ব্যানার তোমরা দেখতে পারবা না, শুধু এমন দেখাবে আর কি। আর গেমের মধ্যে গ্রাফিক্স কোয়ালিটি এমন দেখাবে যেটা তোমরা এখানে দেখতেই পারছো। এখানে যে ঘর বাড়িগুলো আছে বা যা যা আছে আর কি তোমরা তো এখানে দেখতেই পারছো। তো মূলত তোমরা ইনস্ট্যান্ট গ্রাফিক্সে খেললে এই সুযোগ সুবিধা পাবা যেটা তোমাদেরকে বুঝাই দিলাম। তো আমি বলবো যাদের র্যাম 2 GB 3 GB 4 GB তারাই একমাত্র স্ট্যান্ডে রেখে খেলতে পারো। সেই ক্ষেত্রে আশা করি তোমাদের ল্যাগ সমস্যা দেবে না, এবং তোমাদের হেডশট লাগার সম্ভাবনাও কিন্তু আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে। গ্রাফিক্স এর মধ্যে তৃতীয় যে অপশন দেখতে পারবা এটার নাম হচ্ছে আলট্রা। এখন কথা হচ্ছে আলট্রায় রেখে খেললে তোমরা কি সুযোগ সুবিধা পাবা সেটাই তোমাদেরকে এখন বোঝাচ্ছি। প্রথমত তোমরা আলট্রা গ্রাফিক্সে খেললে আমাদের লবিটা এমন দেখা যাবে, গেমের মধ্যে তোমরা যে গাড়িগুলো চালাবে প্রত্যেকটা গাড়ির মধ্যে অ্যানিমেশন দেখতে পারবা, এবং আমাদের যে গান স্ক্রিন গুলো আছে সেগুলোর মধ্যেও অ্যানিমেশন দেখতে পারবা। আর এনিমি যে কোনো ইমোট দেখ না কেন প্রত্যেকটা ইমোটই কিন্তু দেখতে পারবা। আর তোমরা গেমের মধ্যে মারা যাওয়ার পর এনিমির আফটার ব্যানার গুলো দেখতে পারবা। আর গেমের মধ্যে গ্রাফিক্স কোয়ালিটি এরকম দেখা যাবে যেটা তোমরা এখানে দেখতেই পারছো। তো আশা করি তোমাদেরকে বুঝে দিতে পারছি আলট্রা গ্রাফিক্সে খেললে তোমরা কি সুযোগ সুবিধা পাবা। তবে এই আলট্রা গ্রাফিক্স এর মধ্যে আরো কিছু অপশন আছে যেগুলো সম্পর্কে তোমাদেরকে বুঝাই দিব। তার মধ্যে নিচে দেখতে পারছো একটা অপশন যেটার নাম হচ্ছে হাই রেজুলেশন, যার মধ্যে দুইটা অপশন দেখতে পারবা, নরমাল এবং হাই। তোমরা যদি এখান থেকে নরমালে খেলো তাহলে কি হবে, আমাদের গেমের মধ্যে যে গ্রাফিক্স কোয়ালিটি আছে ওইটা কিন্তু একটু লো কোয়ালিটির দেখাবে আর কি। তবে তোমরা যদি এখান থেকে হাইতে রাখো তাহলে আমাদের গেমের মধ্যে যে গ্রাফিক্স কোয়ালিটি আছে ওইটা আগের থেকে একটু বেশি ভালো দেখাবে। তবে এখানে আমার কাছে খুব বেশি একটা পার্থক্য লাগে নাই। তবে তোমরা চাইলে এখান থেকে নরমালও রাখতে পারো, হাইও রাখতে পারো। তবে এখান থেকে এটা আমি হাই রেখে দিলাম। আর নিচে শ্যাডো নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি শ্যাডো অপশনটা অফ রাখো তাহলে কি হবে, যখন তোমরা গেম খেলবে গেমের মধ্যে তোমাদের যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারে কোনো ছায়া দেখতে পারবা না, এবং গেমের মধ্যে যখন তোমরা কোনো গাড়ি চালাবে সেই গাড়িরও কিন্তু ছায়া দেখতে পারবা না। তবে তোমরা যদি শ্যাডো অপশনটা অন করে দাও গেমের মধ্যে
মধ্যে তোমাদের যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারের ছায়া দেখতে পারবা, এবং গেমের মধ্যে যখন তোমরা গাড়ি চালাবে সেই গাড়ির ছায়াটাও কিন্তু তোমরা দেখতে পারবা। আর এখান থেকে আমি বলবো শ্যাডো অপশনটা অন করে দিতে। আর তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ফিল্টার, যার মধ্যে তোমরা এখানে 4টা অপশন দেখতে পারবা। আর ফিল্টারটা হচ্ছে মূলত আমাদের গেমের মধ্যে যে গ্রাফিক্স কোয়ালিটি আছে ওইটার কালার আর কি। তবে কোনটায় রাখলে কি হবে তোমাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমত তোমরা এখানে ক্লাসিকে রাখলে আমাদের গেমের মধ্যে গ্রাফিক্সের কালারটা এমন দেখাবে, আর ব্রাইটে রাখলে আমাদের গেমের মধ্যে গ্রাফিক্সের কালারটা এমন দেখাবে, আর এখান থেকে ভিভেটে রাখলে আমাদের গেমের মধ্যে গ্রাফিক্সের কালারটা এমন দেখাবে। সর্বশেষ এইখান থেকে ওশন অপশনে রাখলে আমাদের গেমের মধ্যে গ্রাফিক্সের কালারটা এমন দেখাবে। তবে এখান থেকে আমি বলবো ওশন অপশনটাই রাখো, এটাই ভালো লাগে আর কি। তো যাই হোক গাইস, আলট্রা গ্রাফিক্স সম্পর্কে তোমাদেরকে বুঝাই দিলাম। এখন কথা হচ্ছে যাদের র্যাম 6GB 8GB অথবা তার থেকে বেশি তারাই একমাত্র আলট্রা গ্রাফিক্সে খেলতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের ল্যাগ সমস্যাও থাকবে না এবং তোমাদের হেডশট লাগার সম্ভাবনাও কিন্তু আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে। তো যাই হোক গাইস, আমাদের গেমের মধ্যে যে গ্রাফিক্স সেটিং আছে আর এই গ্রাফিক্স এর মধ্যে যে 3টা অপশন ছিল তোমাদের ফুল ডিটেলসে বুঝাই দিছি কোন অপশনে রাখলে কি হবে। আর তোমাদের র্যাম অনুযায়ী যেভাবে সেটিং করতে বললাম তোমরা কিন্তু এইভাবেই কইরো। তবে এখান থেকে আমি স্ট্যান্ডে রেখে দিলাম। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে হাই এফপিএস, তার মধ্যে তোমরা 3টা অপশন দেখতে পারবা। প্রথমত আমাদের জানতে হবে হাই এফপিএসটা আসলে কি। গাইস, আমাদের গেমের মধ্যে যে গ্রাফিক্স কোয়ালিটি আছে আর ওইটার কিন্তু একটা ফ্রেম রেট থাকে, ওটাই মূলত হচ্ছে হাই এফপিএস। তবে আমি তোমাদেরকে একটাই কথাই বলবো, তোমরা যদি এখানে নরমালে খেলো তাহলে আমাদের গ্রাফিক্স কোয়ালিটি এরকম দেখাবে। ইনহ্যান্সে খেললে গ্রাফিক্স কোয়ালিটি হয়তো হালকা একটু ভালো হবে। তবে তোমরা যদি এখান থেকে হাই খেলো তাহলে হয়তো গ্রাফিক্স কোয়ালিটি একটু ভালো হইলেও তোমাদের মোবাইলে ল্যাগ সমস্যা দিতে পারে এবং মোবাইলে চার্জটাও একটু বেশি খাইতে পারে। তবে আমি বলবো এখান থেকে তোমরা ইনহ্যান্সে রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে অটো স্কেল, আর যার মধ্যে তোমরা 2টা অপশন দেখতে পারবা। প্রথমত তোমরা যদি এখানে অফ রাখো তাহলে কি হবে, আমাদের গেমের মধ্যে যে লবি আছে ওই লবির ম্যাপটা কিন্তু জুম হবে না। যখন তোমরা জিপ লাইন উঠবা অথবা জিপ লাইন থেকে নামবা তখনও কিন্তু আমাদের ম্যাপটা জুম ইন বা জুম আউট হবে না। আর যখন তোমরা গাড়িতে চড়বা অথবা গাড়ি থেকে নামবা তখনও কিন্তু জুম ইন বা জুম আউট হবে না। তবে তোমরা যদি এখান থেকে অটো স্কেল অপশনটা অন করে দাও, যখন তোমরা লবির মধ্যে যাবে তখন ওই লবির ম্যাপটা কিন্তু জুম ইন এবং জুম আউট হবে। আর যখন তোমরা কোনো জিপ লাইনে চড়বে বা নামবে তখনও কিন্তু আমাদের ম্যাপটা জুম ইন জুম আউট হবে। আর যখন তোমরা কোনো গাড়িতে চড়বে অথবা গাড়িতে নামবে তখনও কিন্তু আমাদের ম্যাপটা জুম ইন জুম আউট হবে। আর এই অপশনটা আমি তোমাদের বলবো অনই রাখো। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে মিনি ম্যাপ, যার মধ্যে তোমরা ছোট ছোট 2টা ম্যাপ দেখতে পারবা। প্রথমত তোমরা যদি এখানে নর্থ আপে রাখো তাহলে কি হবে, যখন তোমরা গেম খেলবে গেমের মধ্যে তোমরা দৌড়াবে বা মুভমেন্ট করবে ম্যাপের মধ্যে এখানে একটা টিক চিহ্ন দেখতে পারছো যেটা আমাদের ক্যারেক্টারের সাথে মুভমেন্ট করে। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমি দেখলাম যে আমি দৌড়াতেছি একদিন আর আমাদের এই টিকটা দেখাচ্ছে কিন্তু উল্টা, যেটা একটা সমস্যা। আর তাছাড়া এখানে ম্যাপও কিন্তু আমাদের সাথে মুভমেন্ট করে না। তবে তোমরা যদি এখানে রোটিং এ রাখো তাহলে এখান থেকে দেখতে পারবা তোমাদের সাথে তোমাদের ম্যাপটাও কিন্তু মুভমেন্ট করবে এবং তুমি এখান থেকে যেদিকে দৌড়াবা তোমাদের এখানে টিকটাও কিন্তু সেই দিকেই দৌড়াবে। আর আমি বলবো এখানে এত ঝামেলা করার প্রয়োজন নাই, রোটিং এ রাখো, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে নর্থ স্ক্রিন। প্রথমত তোমরা যদি এই নর্থ স্ক্রিনটা অন রাখো তাহলে কি হবে, যেটা তোমরা এখানে দেখতেই পারছো তোমাদের যে গেমটা আছে ওইটা কিন্তু ফুল স্ক্রিন দেখাবে না, সাইড থেকে এইভাবে কেটে যাবে, যেটা তোমরা এখানে দেখতেই পারছো। তবে তোমরা যদি এটা অফ রাখো তাহলে আবার তোমাদের গেমের স্ক্রিনটা কিন্তু ফুল স্ক্রিন দেখাবে, যেটা তোমরা এখানে দেখতেই পারছো। আর আমি বলবো এটা তোমরা অনও রাখতে পারো অফও রাখতে পারো, এটা আমি অফই রাখবো। সর্বশেষ এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে গানশট অ্যালার্ট। তোমরা যদি এখান থেকে অপশনটা অন করে দাও তাহলে কি হবে, তোমরা এখানে একটা চিহ্ন দেখতে পারবা যেটা তোমরা এখানে দেখতে পারছো। মূলত এনিমি যখন ফায়ার করবে তখন এনিমি লোকেশনটা কিন্তু তোমরা এই চিহ্নের মধ্যে দেখতে পারবা যে এনিমি কোথায় আছে বা কোথায় থেকে গুলি করতেছে। তোমরা যদি এটা অফ রাখো তাহলে কিন্তু এই অপশনটা পাবা না। আমি বলবো তোমরা এই অপশনটা অনই রাখো, এটাই তোমাদের জন্য ভালো হবে। তো যাই হোক গাইস, এতক্ষণ যাবত আমাদের গেমের মধ্যে যে ডিসপ্লে সেটিংটা ছিল ফুল ডিটেইলসে বুঝাই দিছি কোন অপশনের কি কাজ এবং তোমাদের র‍্যাম অনুযায়ী কিভাবে সেটিং করলে তোমাদের ল্যাগ সমস্যা দেবে না, তোমরা আগের থেকে অনেকটা ভালো খেলতে পারবা আর তোমাদের হেডশট লাগার সম্ভাবনা আগের থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে, সেটা তোমাদের বুঝাই দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি তোমাদের যেভাবে সেটিং গুলা করতে বলছি তোমরা যদি এইভাবে করতে পারো তাহলে আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।